দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। প্লাস্টিক বর্জন দিবস উদযাপন করা হলো গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে। প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে গোঘাট 1 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ পালিত হলো প্লাস্টিক বর্জন দিবস। এদিন গোঘাট 1 নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতি থেকে একটি সুসজ্জিত র্যালির আয়োজন করা হয়। উপস্থিত হয়েছিলেন গোঘাট 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ গোঘাট 1 পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিভিন্ন কর্মাধ্যক্ষরাও। বিভিন্ন দোকানে দোকানে গিয়েও বোঝানো হয় প্লাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কে। দেখুন বিস্তারিত। আজকে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস বা প্লাস্টিক মুক্ত দিবস, সেই দিনে দাঁড়িয়ে আমাদের গোঘাট 1 নম্বর ব্লক এবং 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ, বিশেষ প্রয়াস, যেখানে আমাদের সঙ্গে সামিল হয়েছে গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের অসংখ্য ছাত্রী, আমাদের সঙ্গে সামিল হয়েছে গোঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র যারা আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সমেত অন্যান্য কর্মাধ্যক্ষগণ, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান যারা আছেন, আমাদের জয়েন্ট বিডিও সাহেব আছেন, স্কুলের টিচাররা আছেন, বিএসটি ভিসিটি যারা এই কাজের সঙ্গে যুক্ত এরাও আছেন। এর সঙ্গে আমাদের যারা মূল আজকে এই কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা সমাজের সেই পিছিয়ে পড়া অংশের মানুষ, যাদেরকে আমরা এতদিন কাগজ কুড়ানি বলে চিনতাম। তো আজ তারা আর কাগজ কুড়ানি নয়, আজকে তারা সমাজ বন্ধু। তাদেরকে আমরা এই নাম দিয়েছি সমাজ বন্ধু, পরিচয়পত্র তৈরি করে দিয়েছি। তারা গোঘাট 1 নম্বর ব্লকের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বেন, নির্দিষ্ট সময়ে বাড়ি বাড়ি যাবেন, বাঁশি বাজিয়ে মানুষের কাছ থেকে অপচনশীল বর্জ্য সেটা সংগ্রহ করবেন এবং তার বিজ্ঞানসম্মত যে ব্যবহার করার যে পন্থা, সেই পন্থায় আমাদেরকে সহযোগিতা করবেন। তো এইভাবে আমরা চাই একসঙ্গে সমাজকে দুটো বার্তা দিতে। এক, প্লাস্টিক মুক্ত তখন হওয়া সম্ভব যখন আমরা নিজেরা সচেতন হব। আমরা যখন দোকানে যাচ্ছি চাইলেই একটা প্লাস্টিক ছাড়া অন্য ব্যাগ নিয়ে যেতে পারি, কাগজের ব্যাগ নিয়ে যেতে পারি। আমরা ইচ্ছাকৃতভাবে দোকানদারকে যেয়ে বলছি প্লাস্টিক দিন, আমরা যদি প্লাস্টিক নেওয়া ছেড়ে দিই সেও প্লাস্টিক দেওয়া বন্ধ করে দেবে। এই এক বার্তা। তার সাথে সমাজের যে শ্রেণীটা পিছিয়ে পড়েছিল, যাকে আমরা দেখে চোর বলতাম, সেই শ্রেণীটাকে আমরা সমাজের মূল ধারায় আনতে চাইছি, যাদেরকে মানুষ শ্রদ্ধার চোখে দেখবে, কারণ তারাই কিন্তু সমাজকে নিঃশব্দে পরিষ্কার করছে। আমরা এই বার্তা ছড়িয়ে দিতে চাই সবার মাধ্যম দিয়ে। আপনারা সচেতন হন, আমরা বারবার পথে নামছি, একবার শুনুন, সমাজের সেই দিকটাকে আপনারা তুলে ধরুন যেখানে স্বচ্ছতায় আসল কথা হয়ে উঠবে। আমরা চাই গোঘাট 1 নম্বর ব্লক শুধু হুগলি জেলা নয়, শুধু নির্দিষ্ট আরামবাগ সাব ডিভিশন নয়, রাজ্য তথা দেশের মধ্যে একটা অন্যতম জায়গা করে নিক, মানুষকে বার্তা দিতে সক্ষম হোক। এটাই জন্যই আজকে আমাদের এই পদযাত্রা। সমাজ বন্ধু কতজন নিয়োগ করে? আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। সরকারেরও একটা পরিকল্পনা পাঠ আছে। সরকার ঘরে ঘরে ডাস্টবিন ব্যবহার করতে হবে, করতে হবে, করতে হবে। চালাবো না, প্লাস্টিক আমরা চালাবো না, কখনোই সুস্থ থাকতে হবে। আমরা সেই জন্য আজকে প্রমাণ করব, একটা জায়গায় পরিষ্কার করছে সেই সমাজ করার। দেখুন, আপনারা সবাই অবগত রয়েছেন যে আজকে হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। এই দিবসকে সামনে রেখে আমার গোঘাট 1 নম্বর ব্লকের সম্মানীয় বিডিও সাহেব, নোডাল অফিসার জয়েন্ট সাহেবের নেতৃত্বে এবং জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ প্রদীপ রায়ের নেতৃত্বে এবং ছাত্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বার সহ স্কুলের ছাত্রছাত্রীরা ওনারা আজকে এলাকার মানুষের কাছে আবেদন করবে যে আমাদেরকে বাঁচতে দিন, আমাদের পরবর্তী প্রজন্মকে আপনারা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দেন। কারণ আমরা দেখেছি, আমরা যারা বড়রা আছি, আমাদের কিছু ভুল, আমাদের কিছু সৃষ্টি করে যাওয়া ভুল পরবর্তী প্রজন্মের কিন্তু আঘাত আনে। আপনারা জানেন এই প্লাস্টিক থেকে বন্ধ্যতা পর্যন্ত আনতে পারে, মহিলাদের যে শারীরিক সমস্যা, ক্যান্সার, এই সমস্ত জিনিসগুলো আসতে পারে। তাই আজ থেকে যদি আমরা এটা শুরু করতে পারি, আশা করছি অদূর ভবিষ্যতে আমরা একটা সুস্থ সমাজ দিয়ে যেতে পারব। এই উদ্দেশ্যেই আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক মহোদয়, আমার কর্মাধ্যক্ষ সহ প্রধান উপপ্রধান সহ সবারই নেতৃত্বে আমরা একটা র্যালির আয়োজন করেছি। কোথা থেকে র্যালি শুরু হবে? গোঘাট 1 নম্বর ব্লক অফিস থেকে শুরু হবে। গোঘাট গ্রাম পঞ্চায়েত পার হয়ে থানাগড়া পর্যন্ত গিয়ে ওখানে ব্যবসাদারদেরকে আমরা সচেতন করব। পরিবেশ পরিষ্কার রাখার জন্য, নোংরা যাতে না থাকে, পরিষ্কার রাখার জন্য, তার জন্য আমাদেরকে পরিষেবা দিয়েছে যে পাড়ায় পাড়ায় সব পরিষেবা দেবেন, তার জন্য এসছে। কী করবেন পাড়ায় পাড়ায়, কী করবেন? পলিথিন পুরোবো, নোংরা বোতল আবর্জনা যা থাকে সব পরিষ্কার করে নিয়ে এসে একটা ডাস্টবিনের জায়গায় ফেলবো, ফেলে করে পরিষ্কার করবো।
এই জন্য নিয়ে এসেছি। তার জন্য এসে তার জন্য আমাদের কাজ দিয়েছে, এগুলো করতে হবে, পরিষ্কার করাতে, পরিষ্কার পরিবেশ রাখতে হবে, নোংরা যাতে না, দূষণ যাতে না হয়, এই জন্য আমাদের ডেকেছে। আপনার নাম? আমার জ্ঞান হচ্ছে সন্তা রুগবাড়ি পঞ্চায়েত। আপনার নাম? সুভাষ দাস। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। প্লাস্টিক বর্জন দিবস। আমরা মানুষকে বলতে চাই যে প্লাস্টিকের ব্যবহার কমান, যাতে পরিবেশের যাতে সুরক্ষা বজায় থাকে। প্লাস্টিকে অনেক ক্ষতিকারক ক্ষতি হয়, ক্যান্সার আরও নানা ধরনের ক্ষতিকারক রোগ হতে পারে। তাই আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে আমরা একটি র্যালি করছি। কোথা থেকে কোথা র্যালি যাচ্ছিস? গোঘাট ভগবতী স্কুল থেকে, বালিকা বিদ্যালয় থেকে, গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় থেকে আমাদের বিডিও অফিস পর্যন্ত। গোঘাট বিডিও অফিস। কোন স্কুলে পড়িস তুই? গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়। তোর নাম? অদিতি দাস। আবর্জনা জ্বালিয়ে দিল করে হবে ঘরে ঘরে, প্লাস্টিক আমরা জ্বালাবো না, ক্যান্সার ঘরে আনবো না, প্লাস্টিক আমরা জ্বালাবো না, ক্যান্সার ঘরে আনবো না, প্লাস্টিকের চাপে সব চলে করে, ক্যান্সার হবে সবার ঘরে, প্লাস্টিকের চাপে করে, ক্যান্সার হবে সবার ঘরে, মাটির মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।